ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট। গরমে তৃপ্তি করে খাওয়ার একটি উপযুক্ত রেসিপিটি ভীষণই সাধারণ কিন্তু ভীষণই সুস্বাদু একটি রেসিপি, সরস পুঁটি মাছের ঝোল। এটি বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে সরস পুঁটি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবারে ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নিলাম। ওই মাছ ভাজার তেলেই টুকরো করে কেটে নেওয়া পটল ভেজে নিতে হবে। পটলগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পটলটাকে আমি হালকা ফ্রাই করব, একটু আঁচ কমিয়ে ঢেকে দিলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। পটলটা হালকা করে ভেজে তুলে নিলাম। এবার লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকেও একটু হালকা করে ভেজে নিলাম। এবারে একই সঙ্গে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিতে হবে একটু বাটা মশলা, আদা, জিরে আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, যে যেমন ঝাল খাবে পরিমাণ বুঝে দিতে হবে। এবার মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নেবার পর দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পরেও আরও একটু কষিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দিতে হবে সেদ্ধ হবার জন্য। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে লবণ হলুদটাকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপি গরমের দিনে খেলে শরীর ঠান্ডা থাকে আর তৃপ্তি করে খাবার খাওয়া যায়। জলটা শুকিয়ে গেছে, এবার পটল আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা সরস পুঁটি মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে পুঁটি মাছের পটল আলু দিয়ে ঝোল। কম তেল মশলায় রেডি হয়ে গেছে সুস্বাদু মাছের ঝোল। এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য দেখতে থাকুন মাই কিচেন মাই টেস্ট। ধন্যবাদ।